হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়েস টিচিং এসসি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে ভেক্টরের যেটা হচ্ছিল তোমাদের ক্লাস 11-এ, তো সেটার আজকে পার্ট 2টা করাবো। তো দেখো, পার্ট 2 করানোর আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যারা নতুন আসো তারা যে আগের ক্লাসগুলো হয়ে গেছে, লেকচার তোমাদের আজকে যেটা হবে লেকচার 12 হবে, ঠিক আছে। আগের দিন অবধি হয়েছে লেকচার 11। তো তোমরা আগের ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা প্লেলিস্টে তোমরা গিয়ে দেখবে, ঠিক আছে। তারপর আজকের ক্লাসটা দেখবে, কারণ আগের জিনিসগুলো না দেখলে তোমরা আজকেরটা বুঝতে পারবে না। আজকে তবুও তোমাদের একটা আজকে নতুন টপিকই হচ্ছে, সেটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, ঠিক আছে। ওই ভেক্টর যোগের যে সূত্রগুলি আছে সেগুলি তোমাদেরকে আজকে দেখাবো। তো আজকে দেখো, আজকে হচ্ছে কি ভেক্টরের আজকে তোমাদের পার্ট 2 এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি লেকচার তোমাদের 12 সম্ভবত। 11 অবধি তোমাদের ভেক্টরের যেটা আগের ক্লাসে ভেক্টরটার পুরো ডিটেলস তোমাদের হয়েছে, কী কী হয়েছে ভেক্টর, বিপরীতমুখী, একমুখী ভেক্টর, একরেখীয় ভেক্টর, ঠিক আছে, সমতলীয় ভেক্টর, মানে এই যত ধরনের ভেক্টরগুলো হয় তোমাদের সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো দেখো, আজকে ভেক্টরের যেটা পার্ট 2 আছে, পার্ট 2তে আমি তোমাদেরকে বলবো যে ত্রিভুজ সূত্রটা কী, ঠিক আছে। ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র। দেখো, ভেক্টরের ত্রিভুজ সূত্র এখানে কি জিনিসটা হবে। ভেক্টরের ত্রিভুজ সূত্র মানে কি, আমি যে ভেক্টরটা আগে পড়িয়েছিলাম সেই ভেক্টরে ধরো এরকম দুটো, একটা ভেক্টর লিখছি আমি, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এ ভেক্টর, এটা বি ভেক্টর। তো এই ভেক্টরগুলোর ক্ষেত্রে যখন এরকম জিনিস থাকবে, তো ভেক্টরটাকে তুমি যোগ করবে কী করে বা বিয়োগ করবে কীভাবে, সেটার জন্যে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা এখানে প্রয়োজন তোমাদের, ঠিক আছে। ধরো এই দুটো ভেক্টর আছে, ধরো আমি চাইছি যে এই ভেক্টরটা আমার প্রয়োজন, তো এই ভেক্টরটা আমি নিচের দিকে পোর্শনটা আমার প্রয়োজন, ঠিক আছে। নিচের দিকে পোর্শনটা প্রয়োজন মানে দেখো, মনে করো এরকম ভেক্টরটা কোনো এক জায়গায় আছে, সেইটাকে আমি ক্যালকুলেট করব। এই ভেক্টরটা দেওয়া আছে, এইটা দেওয়া নেই, এইদিকে এই ভেক্টরটা দেওয়া আছে। তো এই ভেক্টরটা যদি আমাকে বার করতে হয়, তাহলে কী করব, যে এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কি, যাতে অপোজিট আমি করে নিচ্ছি, তার মানে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি হবে যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এখানে জিনিসটা হবে যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। এটা জাস্ট একটা তোমাদের নর্মাল যোগের সূত্র বা ফর্মুলা এরকম হয়, সেটা আমি তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের যে ত্রিভুজ সূত্রটা অ্যানালিসিসটা আমি করে দিচ্ছি তোমাদের। দেখো, ফার্স্টে দেখো কী করছি, আমি ফার্স্ট একটা ডায়াগ্রাম করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়, ঠিক আছে। ধরো এটা কি নাম দিলাম আমি এ ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট ও আর ফাইনাল পয়েন্ট হচ্ছে এ। তো এইখানে দেখো, এইখানে ভেক্টরটা এটা হচ্ছে কি, আমি নাম দিলাম সি, ঠিক আছে। ধরো আর একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে এখানটা এ নাম দিলাম, আর এইখানটার নাম দিচ্ছি ধরো সি। তাহলে এই ভেক্টরটা যেটা, ধরো এটা হচ্ছে কি এ ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তো আমার কাজটা দেখো, যে এ ভেক্টর আছে আর এইখানে একটা ভেক্টর, সেটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। বি ভেক্টর মানে দেখো নামটা আমি কি দিলাম, তুমি এরকম করতে পারো যে এ বি সি দিতে পারো, ও এ, আমি এটা বি দিলাম, ঠিক আছে, ও এ বি। তো এখানে দেখো, মানে ও এ ভেক্টর, এই ও এ ভেক্টরটা কি, ও এ, ও এ ভেক্টর বলতে আমি কি বুঝবো, এ ভেক্টর। এবার ও বি যে ভেক্টরটা আছে, ও বি ভেক্টর কি, দেখো ও বির জায়গা থেকে আমি বলছি এ বি ভেক্টরটা, ঠিক আছে। এ বি ভেক্টর কি, বি ভেক্টর। আর এখানে দেখো ও বি ভেক্টরটা কি, সি ভেক্টর। তিনটে ভেক্টরকে আমি ফার্স্টে নামকরণ দিয়ে দিলাম যে এই ভেক্টরগুলো এ, ঠিক আছে, এইগুলোকে এ দিয়ে প্রকাশ করা। তো দেখো তারপরে ভেক্টর ত্রিভুজ সূত্র কী বলছে, দেখো বলছে যে একটা ত্রিভুজ, ঠিক আছে, আমি যে ত্রিভুজটা নিয়েছি, আমি দেখো লিখছি, দেখো স্টেটমেন্টটা,
আমার মার্কারটা একটু প্রবলেম আছে, তো মার্কারটা আমি তোমাদেরকে যেহেতু প্রবলেম হয়েছে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে যদি ডিপ যদি তোমাদের লেখাটা যদি বুঝতে না পারো তাহলে আমি একটু ডিটেলস করে বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে। তো দেখো এইখানে আমি কি বললাম যে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহু, ঠিক আছে, দেখো যে কোনো দুটো বাহু। এবার আমি এখানে কথাটার মধ্যে একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে যে যে পয়েন্টগুলো মিস্টেক করে সেই পয়েন্টগুলো মিস্টেক মানে যাতে না হয় তোমাদেরকে সেইগুলো একবার করে করে মেনশন করে করে দেখিয়ে দিচ্ছি। দেখো একটি ত্রিভুজের, আমি এখানে ত্রিভুজটা মিসিং হয়ে গেছে, সমক্রমে, ঠিক আছে, বা একই ক্রমে একটি ত্রিভুজের একই ক্রমে থাকা যে কোনো দুটি বাহু কে, ঠিক আছে। এইখানে ধরো ওএ আছে একটা আর একটা এ বি আছে, এই দুটো বাহু দেখো এইখানে একটা আমি তীর দিচ্ছি, এখানে একটা তীর দিচ্ছি। একই ক্রম বলতে মানে কি, এটা দেখো তীরটা এদিকে গিয়ে তারপর এইদিকে গেছে, মানে কি এটা ক্রমটা কি, দেখো তীরটা দেখো এইদিকে গিয়ে এইদিকে, মানে একটা সিকোয়েন্স আছে এখানে। আর এইখানে ধরো এখানে একটা তীরটা আমি দিয়ে দিচ্ছি, এই তীরটা দেখো কি হচ্ছে ও বি, মানে এর যদি সিস্টেমটা বলো তাহলে এর ও এ বি এর সিস্টেমটা হচ্ছে এরকম, আর যেটা ও বি বরাবর যদি বলো তাহলে এরকম সিস্টেমটা হচ্ছে, মানে যেটা সি এরটা বলছো, ও বি মানে সিটাকে যদি বলো সি ভেক্টরটা এরকম করে গেছে। তো এইটা যেটা আছে সেটা একটা সিকোয়েন্স, এখানে একটা সিকোয়েন্স আলাদা আলাদা, তার মানে কি এটাকে এরকম সিস্টেমে যাচ্ছে আর এরকম সিস্টেমে যাচ্ছে। তো আমি সেটা বোঝাতে চাইলাম তোমাদেরকে যে একটা ত্রিভুজে একই ক্রমে থাকা যে কোনো দুটি বাহুকে যদি দুটি ভেক্টরকে, ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি, যথাক্রমে মান ও দিককে প্রকাশ করলে ওই ত্রিভুজের, এই ত্রিভুজটার, ঠিক আছে, এই ত্রিভুজের অনেকজন ক্রম কথাটা লিখো না, ঠিক আছে, অনেকজন ক্রম কথাটা না লিখে বাদ দিয়ে দেয়। তো আমি সেই জন্যই তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এই ক্রম কথাটা না লেখো না তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কোনো মানে নেই। এই সেন্টেন্সটা যদি মানে থাকতো তাহলে এই এক ক্রমে কথাটা উল্লেখ করবে যে একটা ত্রিভুজে একই ক্রমে থাকা যে কোনো দুটো বাহুকে যদি দুটি ভেক্টর, ঠিক আছে, যদি দুটি ভেক্টর যথাক্রমে মান ও দিকে প্রকাশ করলে, এই সেন্টেন্সটা একটু ঠিক করতে হবে তোমাদের। যদি দুটি ভেক্টরকে, ঠিক আছে, দুটি বাহুকে যদি দুটি এখানটা ধরো ভেক্টর যথাক্রমে মান ও দিকে প্রকাশ করলে ওই ত্রিভুজের, ঠিক আছে, আগে সেন্টেন্সটা পুরোপুরি ঠিক আছে দেখে নাও, একটি ত্রিভুজের একই ক্রমে থাকা যে কোনো দুটি বাহুকে যদি দুটি ভেক্টর যথাক্রমে মান ও দিকে প্রকাশ করলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে থাকা, দেখো বিপরীত ক্রম বলতে আমি যেটা বললাম যে ও এ, ঠিক আছে, এইটা বিপরীত ক্রম বলতে তোমরা দেখো তীরগুলো বুঝে নেবে, ঠিক আছে, তীরগুলো আমি তোমাদেরকে এটা কালো মার্কারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার কাছে দেখো কালো মার্কারটা আছে, এটা বলেছি, ঠিক আছে। তো দেখো বিপরীত ক্রমে আমি তোমাদের কালো মার্কারই লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এটা হচ্ছে এই ক্রমটাতে আছে, এটা এই ক্রমে আছে। তো বিপরীত ক্রমে থাকা তৃতীয় বাহুটি যেটি, ঠিক আছে, যেটি নাও লিখতে পারো কোনো অসুবিধা নেই, বিপরীত ক্রমে থাকা তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে, ঠিক আছে। আমি সেন্টেন্সটা দেখো তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি যদি না বুঝতে পারো। এখানে
দেখো পরিষ্কারভাবে আরেকবার দেখে নাও, একটি ত্রিভুজে, এই যে ত্রিভুজটা আমি নিয়েছি ও এ বি, ঠিক আছে, আমার এখানে ত্রিভুজটাকে আমি লিখে দিচ্ছি যে ত্রিভুজ ও এ বি, এটা হচ্ছে ত্রিভুজটা। তো এই ত্রিভুজের দেখো একই ক্রম বলতে দেখো ও এ আর এ বি, দেখো এক ক্রমে মানে এই দেখো এরকম গিয়ে এরকম হয়েছে, তার মানে কি সিস্টেমটা এরকম আছে। তো আমি এই ক্রমটাকে ধরে নিলাম, যে ধরো যদি বলতে পারো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, তোমরা যেরকম খুশি এটা মানে বোঝার জন্য নিজের সুবিধার জন্য ধরে নিতে পারো। যদি দুটি বাহুকে যদি দুটি ভেক্টর যথাক্রমে মান ও দিকে প্রকাশ করলে, ঠিক আছে, প্রকাশ করলে যে কোনো দুটি বাহুকে, ঠিক আছে, এই দুটো বাহুকে যদি দুটি ভেক্টর যথাক্রমে মান ও দিকে প্রকাশ করলে ওই ত্রিভুজে বিপরীত ক্রমে থাকা তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব দিকে প্রকাশ করবে। ঠিক আছে, দেখো জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। মানে যে দুটো ভেক্টর এখানে আছে এ আর বি, সেন্টেন্সটা তোমরা নিজেরা গুছিয়ে নেবে একবার। একটা ত্রিভুজে যে কোনো দুটো বাহু, এই দুটো বাহু যদি দুটো, দেখো এইটা একটা ভেক্টর এ ভেক্টর, এইটা একটা বি ভেক্টর, যদি এইগুলো একটা মানে প্রকাশ করছে, মানে ও এ বলতে এখানে এ বলেছি আমি, ডিরেকশানটা এইদিকে, আর যেটা বলেছি এ বি সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে এ বি, এটা বি ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, সেটা ওই দিকে মানের দিকে প্রকাশ করলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে থাকা ও বি যেটা আছে সেটাকে তৃতীয় বাহুটা আর ওই দুটি ভেক্টরের লব দিকে প্রকাশ করবে। ঠিক আছে, মানে দেখো ওই দুটি ভেক্টরের লব দিকে মানে ও দিকে প্রকাশ করবে। ঠিক আছে, এই কথাটা লিখে নেবে, মান ও দিক। ঠিক আছে, এর তবে তোমার সেন্টেন্সটা কমপ্লিট হবে। দেখো তার মানে কি, আমি যদি এখানে বলি যে ও বি ভেক্টর সমান কি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমি লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, এটা আমি লিখতে পারি এখান থেকে। এবার দেখো এখান থেকে যে ক্যালকুলেশন একটা করতে হয়, মানে ভেক্টরটা যখন আমি ক্যালকুলেট করব, মানে ভেক্টর যদি মান ধরো সি এর মানটা যদি চাও, তাহলে সি এর মানটা আমি কী বার করবো সেটা একবার দেখো জিনিসটা আমি কীভাবে করছি। ধরো এরকম দেওয়া আছে দুটো ভেক্টর, যদি বলি দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ, আমি কীভাবে মানে যেটা এক্সট্রা হচ্ছে সেটা ধরে আমি হিসাব করবো। এটা সবাই নিশ্চয় হয়ে গেছে, আমি তারপর মুছে দিচ্ছি তোমাদেরকে, এটা দেখে নাও। দেখো একটা ছবিতে আমি দেখে দিই, দেখো এইখানে হচ্ছে কি, আমি এ বি যেটা আছে, ধরো এটা এ বিটা আছে, আমি কি করলাম এক্সট্রা একটা বাড়িয়ে নিলাম একটু, মার্কারটা আমার একটু প্রবলেম করছে, তোমরা এটা লিখে নেবে। ঠিক আছে, এটা বি ভেক্টর, আর এটা তোমরা যেটা লিখেছিলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, তো দেখো যদি এ ভেক্টর আর বি ভেক্টর আমাকে জিনিসটা বুঝতে হয়, তাহলে আমি কি করবো যে এক্সট্রা একটা জিনিস করে নিলাম, তাহলে সেটা হচ্ছে কি এটা এক্সট্রা বাড়িয়ে নিলাম এই দিকটা এতটা, তার মানে কি আমার যে এই কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে আমার থিটা। ঠিক আছে, আর এখানে ভেক্টরটা যেরকম আগের মতো ছিল এটা বি, তোমরা লিখে রেখে দাও যেটা বি ভেক্টর, আর নিচে যেটা আছে এটাকে ধরো আমি ডি করে নিলাম। ঠিক আছে, তার মানে এইখানটা ছিল এ নাম ছিল, এ ডি করে নিলাম। এরপর যদি এই ভেক্টরটার ক্ষেত্রে আমাকে লব্ধি বার করতে হয়, তাহলে লব্ধি বার করতে গেলে কী করবে, সি ভেক্টর সমান আমি কি বলেছিলাম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো দেখো এখন আমরা একটা জিনিস পাচ্ছি যে ও এখানে ধরো কি নামটা দিয়েছিল, এখানে নামটা দিয়েছিল বি। ঠিক আছে, ও বি ডি, ঠিক আছে, এটা যদি ত্রিভুজ ধরো একটা ত্রিভুজ ও বি ডি, এই ত্রিভুজটা থেকে আমি মুখে বলে দিচ্ছি, তোমরা যদি এখানে মার্কারটা যদি ডিপলি যদি না বুঝতে পারছো এখানে কালারটা, আমি তোমরা লিখবে যে ও ত্রিভুজ ও বি ডি, এটা থেকে আমরা কি পাচ্ছি, ধরো ও বি ডি, এটা থেকে আমরা পাচ্ছি, দেখো এইটা হচ্ছে কি যেটা সমকোণ, সেটা কি যে ও ডি বি কোণটা হচ্ছে সমকোণ, যদি সমকোণ হয় তাহলে কি পাবে, দেখো লম্ববায় ভূমি, তোমরা এই ঘটনাটা এখানে পেয়ে যাবে যে লম্ববায় ভূমি কী হবে, যদি বুঝে ব্যাপারটা আছে সেটা কী হবে সেটা তোমরা বার করে নিতে পারবে। তো সেটার জন্য দেখো
আমরা কি করবো যে ওইখানে যে একটা ফর্মুলা আছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে, আমি ওইটাই এখানে লিখবো। দেখো অতিভুজ স্কোয়ার মানে কি, আমি যদি বলি এখানে সি স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার, তোমরা লিখবে যে সি স্কোয়ার, তার মানে কি এখানে যেটা আছে সি স্কোয়ার সমান আমি কি লিখবো, দেখো অ্যাকচুয়ালি মার্কারটা আমার এখানে সরছে না, তোমরা এটা লিখবে যে সি স্কোয়ার সমান কি, এখানে দেখো ও এ, ঠিক আছে, প্লাস এডি, মানে অ্যাকচুয়ালি যদি বলি তাহলে ভূমি স্কোয়ার, এখানে লম্ব স্কোয়ার মানে হচ্ছে যে বিডি স্কোয়ার, আর এখানে হচ্ছে ওডি স্কোয়ার, ঠিক আছে, আমি যেটা বর্ধিত করেছি সেই পার্টটা, এটা জাস্ট একটা উপপাদ্য মতো ব্যাপার। তো এটা দেখো আমার এখানে একটা মার্কারও সরেনি, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা লিখে নাও যে ও এ, ও দেখো ও ডি স্কোয়ার, আমি ফার্স্টে বিডি স্কোয়ার বলছি, বি ডি স্কোয়ার প্লাস এখানে দেখো ও ডি স্কোয়ার, ঠিক আছে। তো বিডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার যেটা আছে এখানে কী পাবে, দেখো এখানে পাবে যে বিডি সমান, তোমরা এখানে দেখো জিনিসটা কী করে বার করবো, আবার বিডি কিন্তু জানা নেই, বিডিকে আমাকে বার করতে হবে, বিডি বার করতে গেলে কী হবে, বিডি মানে লম্বা, দেখো এখানে দেখো একটা ছোট্ট পাড়া আছে থিটা কোণ ধরেছি, ঠিক আছে, থিটা কোণ বলতে কি এ আর বির অন্তর্বর্তী কোণ, যেটা এক্সট্রা কোণ, এটা মানে ভেতরের দিকে কোণটা নয়, এটা হচ্ছে বর্ধিত করে তারপরে এ আর বি এর মধ্যে ভেক্টর, মানে যদি এরকম ভেক্টর যদি থাকে তাহলে তখন সেরকম সিস্টেমে যদি অঙ্ক করতে হয় তাহলে তখন বর্ধিত কোণ কীভাবে বার করবে, যেটা এ ভেক্টর আছে সেটাকে বাড়িয়ে দেবে সাইডে, তারপরে এ আর বি এর অন্তর্বর্তী কোণটাকে তোমরা বার করবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি সেটি করেছি এখানে। তো বিডি মানে দেখো, বিডি মানে হচ্ছে লম্ব বাই যদি আমি অতিভুজ করি, তার মানে আমরা এখানে জিনিসটা দেখতে পারি যে বিডি বাই যদি বি করি তাহলে আমরা কী পাবো, মানে লম্ব বাই অতিভুজ, এখানে পাবো আমরা সাইন থিটা, ঠিক আছে, এই জিনিসটা পাবো আমরা। এবার ধরো আমার এখানে কি প্রয়োজন, এডিটা প্রয়োজন, ঠিক আছে, এডিটা প্রয়োজন। তো দেখো তার মানে বিডিটা আমি লিখে নিই বি সাইন থিটা, ঠিক আছে, বিডি সমান কী পেলাম, যে বি সাইন থিটা আমি পেলাম। এবার কি এডি সমান কী পাবো, এডি মানে ভূমি বাই অতিভুজ, ছিলে এডি বাই, যদি আমি লিখি এডি বাই বি সমান আমরা কী পাবো, আবার এডি বাই বি সমান পাবো কস থিটা, ঠিক আছে, এডি বাই বি, এখানে এটা হচ্ছে দেখো থিটা কোণ, এটা হচ্ছে এই ছোটো পাড়াটা হচ্ছে ভূমি, এই ছোটো পাড়া ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে এডি সমান আমি কি পাচ্ছি বি কস থিটা, এখানে পেলাম, তাহলে এডি সমান বি কস থিটা এখানে আমার পাওয়া গেল। তাহলে আমি এখানে কি করব, এই যে বিডি আছে সেই বিডি এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, মানে বি সাইন থিটা যেটা আছে এই মানটা আমি এখানে বসিয়ে দেবো, বিডি, বিডি মানে কি এখানে বি সাইন থিটা স্কোয়ার, এখানে বাস আর কিছু না। এবার দেখো এখানটা যদি আমি বলি যে সিডি, সিডি সরি ওডি, ওডি যদি বলো, ওডি মানে কি ও এ, ও এ প্লাস আমার এখানে এডি তার হোল স্কোয়ার, ঠিক আছে, তার মানে এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখানটা পাবে, তার সাথে পাবে দেখো ও এ মানে হচ্ছে এ বলে দেওয়া আছে, মানে তোমরা আগে থেকে জানো, আর এডি মানে আমি এখানে বার করলাম, দেখো এডি মানে এলো আমার বি কস থিটা, তাহলে বি কস থিটা এখানে আমি লিখে নিলাম, আর যদি হোল স্কোয়ার করি তাহলে আমার এখানে এলো দেখো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, এখানে ভাঙলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার কস থিটা, এখানে জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দিলাম এখানে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটা এখানে বসালাম। তারপর দেখো এইখানে হচ্ছে কি যে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে, আমি বি স্কোয়ার যদি কমন নিই তাহলে আমার কি আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এখানে এলো। এরপর হচ্ছে এখানে যে এ দেখো এ স্কোয়ার এক্সট্রা রয়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটাটা আমার রয়ে গেল। তো তারপর দেখো এখানে হচ্ছে কি যে বি স্কোয়ার আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, তোমরা কি পড়েছিলে 10-এ পড়েছিলে মাধ্যমিকে অঙ্কতে যে 1 হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, সে মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা আমি এটা পেলাম। তাহলে এখানে দেখো কী পাচ্ছি আমি সি স্কোয়ার সমান, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা পেলাম, ঠিক আছে, সি স্কোয়ার সমান আমি পেলাম। এবার সি সমান কী লিখবো, তাহলে সি সমান এটা পুরোটার আমার রুট, তার মানে বি স্কোয়ার প্লাস, আগে সাজিয়ে নিচ্ছি আমি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ঠিক আছে, এটা তোমরা একবার দেখে নাও।
এরপর দেখো অ্যাঙ্গেলটা বার করবো, মানে লব্ধির সাথে যে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা ধরো আমি ফাই যদি ধরি, তখন সেক্ষেত্রে ফাইটা বার করবো কী করে। ঠিক আছে, তো তোমরা এটা আবার দেখে নাও, আমি তারপর এটা মুছে দিচ্ছি। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে তোমরা বলে দেবে আমাকে, বা হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে ওই গ্রুপে বলবে, তোমরা টেলিগ্রামে আছে টেলিগ্রাম, বা ফেসবুক আছে ফেসবুকেও তোমরা বলতে পারো। ঠিক আছে, তোমাদের যদি প্রবলেম লাগে আমি বলবে, আমি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরেকবার ডিটেলস করে জিনিসটা রিভিশন করে দেবো। ঠিক আছে, অথবা তোমাদের জন্য আমি একটা স্পেশাল লাইভ ক্লাস নেক্সট দিনে আমি বলে দেবো, যে সেই দিনে যদি ডাইরেক্ট কারো যদি প্রবলেম থাকে তোমরা লাইভে আমার সাথে ডাইরেক্ট বলতে পারবে যে হ্যাঁ স্যার এটা প্রবলেম হয়েছে, আমাকে একটু করিয়ে দিন, আমি করি। ঠিক আছে, দেখো এখানটায় এইখানটা দেখো আমি পুছে দিচ্ছি। তাহলে আমি এবার দেখো মানটা বার করবো। দেখো এবার যদি বলি ট্যান ফাই, মানে যদি কোণ বার করতে চাই, তাহলে ট্যান ফাই সমান আমি কি লিখবো, দেখো ট্যান ফাই সমান আমি কি বলবো যে লম্বায় ভূমি, মানে পুরো এখানে আমি কি লিখবো যে বিডি, এখানে বাই নিচে কি যে ওডি। ঠিক আছে, ওডি। এবার বিডি মানে দেখো বিডি বা এখানে ওডি মানে কি লিখতে পারি যে ও এ প্লাস এডি। এবার দেখো বিডি মানে কি এসেছিল এখানে আগে দেখবে, তোমরা নিজেদের খাতাগুলো দেখবে কী কী লিখেছিলাম, আমি তোমাদেরকে ওই জন্য লিখতে বলছিলাম। বিডি সমান আমার এসছিল দেখো বি সাইন থিটা এসছিল। ঠিক আছে, আর নিচে দেখো ওয়ে বলতে আমার দেখো এ প্লাস এখানে দেখো এডি মানে এসছিল তোমাদের বি কস থিটা। ঠিক আছে, আমি মানটা এখানে বসিয়ে দিলাম জাস্ট। তো এটা হচ্ছে ট্যান ফাই, এখানে লাস্ট অবধি এটা এলো। ঠিক আছে, তোমরা এটা আবার দেখে নাও। এরপর আমি সামান্তরিকের ভেক্টর যোগে যেটা সামান্তরিক সূত্র আছে সেই সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। তারপর তোমাদের মানে দুটো তিনটে এরকম এখান থেকে যে কোশ্চেনগুলো আছে মানে থিওরিটিক্যাল কোশ্চেন, তারপর তোমাদেরকে প্রবলেম আমি করাবো, সেই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একটা আজকে ক্লাসটাই শুধুমাত্র এইটা আর কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো মানে এটা দেখে নাও। দেখো এটা নিশ্চয় হয়ে গেছে, আমি এবার বুঝে দিচ্ছি সামান্তরিক সূত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি, এই মার্কারটা আমার একটু প্রবলেম আছে। তো দেখো এইখানে হচ্ছে দেখো জিনিসটা, দেখো ভেক্টর যোগে সামান্তরিক সূত্র যদি আমি তোমাদেরকে বোঝাই, দেখো দুটো ভেক্টর আমি ফার্স্টে আমি নিয়ে নিলাম, যে দুটো ভেক্টর আমি লব্ধি বার করবো সেই দুটো ভেক্টরকে আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে এখানে ধরো একটা ও এ একটা ভেক্টর, আর একটা নিলাম ধরো এরকম একটা ভেক্টর। ঠিক আছে, আমি ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্রটা আছে জাস্ট আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো, বাকিটা সেম ত্রিভুজ সূত্রের মতো তোমরা নিজেরা ঘরে করে নিয়ে আসবে। ঠিক আছে, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো এটা হচ্ছে কি আমি দেখো আমি সামান্তরিকটা তোমাদের এঁকে দিলাম, আমি সামান্তরিকটা দেখো এঁকে তো দিলাম, কিন্তু তোমাদেরকে দেখো আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা এখন আঁকছি না, আসল জিনিস কোনটাকে দেখবে, এইখানে হচ্ছে যে এ ভেক্টর, এখানে হচ্ছে বি ভেক্টর, দুটো ভেক্টর। তো দেখো এইখানে ও এ আছে, ও একে আমি এ ভেক্টর বলেছি, আর ও বি যেটা আছে সেটাকে আমি বি ভেক্টর বলেছি। তো এইখানে দেখো আমাকে যদি লব্ধিটা বার করতে হয়, ঠিক আছে, লব্ধিটা যখন আমি বার করবো তখন কি করব, ফার্স্টে
তো লব্ধিটা হয় যেটা সেটা দেখো সামান্তরিক সূত্রের ক্ষেত্রে এইটা হচ্ছে লব্ধিটা, ঠিক আছে, এইটা সি, এটা হচ্ছে লব্ধিটা। দেখো সেম জিনিস আমি স্টেটমেন্টে থেকে লেখাচ্ছি। দেখো স্টেটমেন্ট হবে দুটি সমজাতীয়, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মার্কারটা আমার হচ্ছে না যেহেতু, দুটি সমজাতীয় ভেক্টর ঠিক আছে, যদি একটা সামান্তরিকের, ঠিক আছে, এই দুটো বাহুকে কী বাহু বলা হয়, এই দুটো বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। যদি একটি সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুকে প্রকাশ করে, দুটি বাহুকে দেখো প্রকাশ করে মানে বলা চলবে না, বলতে হবে যে দুটি বাহুকে মানেও দিকে প্রকাশ করে, ঠিক আছে। প্রকাশ করে তাহলে এই দুটো যে সন্নিহিত, মানে এখানে অ্যাকচুয়ালি সন্নিহিত বাহু যে দুটো আছে, এই সন্নিহিত বাহু সংলগ্ন যে কর্ণ হয় সেটা হচ্ছে এটা, ঠিক আছে, ওই কর্ণটা। তাহলে সন্নিহিত বাহু সংলগ্ন কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে, ঠিক আছে, মানে ও দিকে প্রকাশ করবে। তো এটা এমন কিছু ব্যাপার না, এই যে দুটো এখানে ভেক্টর আছে দেখো, ও এ ভেক্টর মানে ও এখানে ভেক্টর, আর এটাকে আমি বলেছি কি যে এ ভেক্টর, আর এখানে ও বি যেটা সেটাকে আমি বলেছি বি ভেক্টর। তো এই দুটো ভেক্টর কী করবে, এটা ধরো আমি নাম দিচ্ছি যে ও সি, ঠিক আছে, বা যা খুশি তোমরা নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। তো দেখো তার মানে আমি ও সি যেটা, ঠিক আছে, এগুলো ভেক্টর চিহ্ন দিতে আমাকে, তাহলে আমি সি ভেক্টর, তার মানে কি এখানে আমি লিখতে পারি যে ও সি ভেক্টর সমান হচ্ছে ও এ ভেক্টর প্লাস আমি ও বি ভেক্টর, এটা লিখতে পারি। তার মানে কি সি ভেক্টর সমান অ্যাকচুয়ালি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমি এটা লিখে দিতে পারি। তো এইটা থেকে আমি যখন মেন ফর্মুলায় যাব বলতে আমি যখন ওরকম প্রুফটা করতে যাব, ভেক্টর যোগটা আমি কীভাবে করবো, সেম জিনিস এখানে সামান্তরিকের ক্ষেত্রে কী করবে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমি ওইখানে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে জাস্ট দেখো এই পোর্শনটা ছিল না, ঠিক আছে, বাকিটা সেম ছিল। এইখানে ওবির সঙ্গে কী হবে, এসিটা কিন্তু সমান হয়ে যাবে, ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি যে ওবির সঙ্গে দেখো এসিটা কিন্তু সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা বাদ দিয়ে দাও, তাহলে বাকি পোর্শনটা পুরোটাই ত্রিভুজের মতো। তোমরা এখানে ডি ধরে নিতে পারো, তো তোমরা বাকিটা ধরে ক্যালকুলেট করে নেবে, একটা ত্রিভুজ সূত্রের মতনই সেম জিনিস, শুধু নামগুলো যদি একটু চেঞ্জ করে নেবে, বাকিটা পুরোটাই সেম, ঠিক আছে। একটা ত্রিভুজ সূত্রে ধরো এই ওপর পোর্শনটা নাই, বাকিটা পুরোটা ত্রিভুজ সূত্র, এটাকে বর্ধিত করো বাস, এই কোণটা সেম জিনিস, এই দুটো কোণ এখানে হচ্ছে থিটা আর এইটা হচ্ছে এখানে ফাই ধরে নেবে, ঠিক আছে, সেম জিনিস একবারে। তো দেখো এইখানে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখে দিলাম, যে এক্সট্রা যে পার্টগুলো আছে। তো এইটার সাথে দেখো কয়েকটা আমি এটা তোমরা লিখে রাখবো, তারপর আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন দেখো এটা থেকে কী কী আসে, দুটো থিওরিটিক্যাল কোশ্চেন আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমাদের লেখা আছে নিশ্চয়, দেখো দেখো এখানে নেক্সট আমি লিখছি তোমাদের, এখানে কি কোশ্চেনটা বলছে দেখো, একটা কোশ্চেন আছে এখানে,
মার্কারটা একবারে সরান। দেখো কোশ্চেনটা তোমরা লিখে নাও, যেটা আমি কোশ্চেনটাই বলছি। বলছে দুটো ভেক্টরের যোগফল আর বিয়োগফল কি সমান হতে পারে না হতে পারে না, ঠিক আছে, সেটা বলতে চাইছে। দেখো ভেক্টরের যোগফল কি, দুটো ভেক্টরের যোগফলকে আমি আর লিখলাম, কোশ্চেনটা লিখে নাও। দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হতে পারে কি? ব্যাখ্যা করো, ঠিক আছে। দুটি ভেক্টরের যোগফল আর বিয়োগফল সমান হতে পারে কি, ব্যাখ্যা করো এটা। তাহলে কী করবে, দেখো ওইখানে লব্ধি সূত্রটিকে এটা মুখস্থ রাখবে তোমরা। লব্ধি সূত্র কী এলো আমার, যে আমি যদি বলি আর প্রাইম, তাহলে এটা এলো আমার √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আমার এটা এলো। এবার যদি বলে যখন বিয়োগফল, বিয়োগফল বলতে কী করবো, এখানে থিটার মানটা দেখো, এখানে কখন অ্যাকচুয়ালি বিয়োগফল মানে কি, এখানে ধরো এই জায়গাটা চেঞ্জ হবে, যে ধরো আমি আর এটা হচ্ছে যোগ, ঠিক আছে, বিয়োগটা আর প্রাইম দিলাম, তো আর প্রাইম দেখো a² প্লাস b² মাইনাস 2ab cos থিটা, ঠিক আছে। তো এইটা দেখো এইখানে এরকম জিনিসটা হবে, তো যেটার কারণে তোমাদেরকে এটা বুঝে নিতে হচ্ছে এখানে জিনিসটা এরকম এরকম হচ্ছে, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে মানটা এরকম আসছে আমাদের, ঠিক আছে। তো কখন বলছে যোগফল আর বিয়োগফলটা সমান হবে, তা আমি কি করব, এখানে দেখো আর প্রাইম যেটা আছে, ঠিক আছে, আর সঙ্গে আর প্রাইমটা সমান করব, তাহলে সমান করলে আমি কি পাচ্ছি, যে a² প্লাস b² প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু a² প্লাস b² মাইনাস 2ab cos থিটা। কখন সমান হতে পারে বলছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি বিয়োগফল, বিয়োগফল মানে এখানে দেখো জিনিসটা কখন সমান হবে সেটা দেখো বুঝিয়ে দিচ্ছি। মানে বিয়োগফল বলতে এখানে থিটার মানটা কি অনেক সময় 180 করে দেয়, মানে অ্যাকচুয়ালি a মাইনাস বি যখন করায় cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এই দেখো cos যখন এটা কি আছে, এখানে জিনিসটা হচ্ছে cos থিটা, এবং cos থিটা মানে কি, যখন 180 ডিগ্রি মাইনাস থিটা করবে 180 ডিগ্রি, এখানে যখন বিয়োগফল মানে কি, মানে cos এখানটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, এই জায়গাটা হচ্ছে বিয়োগফল এইটা, ঠিক আছে। তো এইখানটা মানে cos থিটা জায়গাটা 180 মাইনাস থিটা হলে সেটা হচ্ছে বিয়োগফলটা আসবে। এটা কখন সমান হবে, দেখো এখানে এইটা পুরো পোর্শনটা এটা কেটে গেল, তাহলে 4ab cos থিটা সমান 0, ঠিক আছে। cos থিটা সমান আমি কি লিখতে পারি 0, তাহলে থিটা সমান আমি কি লিখতে পারি 90 ডিগ্রি। তার মানে যখন আমার 90 ডিগ্রি হবে তখন কি হবে, দুটো ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হবে, ঠিক আছে। এটা দেখে না তোমরা একবার। ঠিক আছে, নিশ্চয় হয়ে গেছে। আবার দেখে নাও যে ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করতে পারছো কিনা, এটা দেখে নাও তোমরা। তারপর দেখো কোশ্চেনটা দেখো, তারপরে বলছে সমমানের, ঠিক আছে। দেখো সমমানের দুটো ভেক্টর, ভেক্টরের সমমানের দুটি ভেক্টরের মান
যে কোনো একটির সাথে সমান হতে পারে কি ব্যাখ্যা করো। যে কোনো একটির সাথে সমান হতে পারে কি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো দেখো এইখানে হচ্ছে কি সমমানের দুটো ভেক্টর যেটা আছে তার মান কি বলছে, যে কোনো একটা সাথে সমান হতে পারে। যখন দেখো আর কি জানি আমরা, একই ফর্মুলা, √a² প্লাস b² প্লাস 2ab cos θ। তার মানে বলতে চাইছে কখন সমান হতে পারে। ঠিক আছে, সেটা যদি হয় মানে আমি ধরে নিলাম ফার্স্টে হয়, তার মানে কি আর এর মানটা আমার a হবে, আর প্রত্যেকটা ভেক্টর এখানে সমান। ঠিক আছে, তার মানে কি a সমান আমি a লিখলাম, b এর জায়গা তো a², এখানে b এর জায়গায় আমি a² লিখে দিলাম, প্লাস এখানে 2a লিখলাম, 2a দুটো একটা b এর জায়গায় লিখলাম, তাহলে 2a² এখানে হয়ে গেল cos θ। তাহলে আমি এটা লিখতে পারি যে a² সমান আমার, দেখো এইখানে হচ্ছে a², বাঁ দিকে a², ডান দিকে 2a², আর এখানে দেখো এই দুটো a², তার সাথে দেখো আমি করে cos θ এটা লিখে দিলাম। তো এরপর দেখো এইখানে যেটা আছে, দেখো এখানে যদি আমি a² বলি, দেখো a²টা এখানে 2a² আছে, 2a² দুটো আছে, তাহলে এদিকে a², এখানে দেখো আমি 2a² কমন নিচ্ছি, তাহলে হচ্ছে আমার 1 প্লাস cos θ। এটা এলো a² কেটে গেলো, তাহলে 1 প্লাস cos θ সমান আমার এলো, দেখো এইখানে এলো আমার হাফ। ঠিক আছে, তাহলে cos θ সমান এলো আমার -½ তাহলে থিটা সমান, দেখো থিটা সমান হচ্ছে cos, দেখো শুধু হাফ হলে 60 ডিগ্রি হয়, তাহলে এখানে -½ আছে, তার মানে হচ্ছে cos ইনভার্স -½ মানে অ্যাকচুয়ালি তোমার cos 120 ডিগ্রির মান, দেখো মানে 180 মাইনাস 60। ঠিক আছে, তাহলে 120 মান হচ্ছে তোমাদের -½ তাহলে এখানে কি হচ্ছে থিটা সমান 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি যখন কোনটা এই দুটো ভেক্টরের যদি একই হয়, মান দুটো একই হয়, এ দেখো বি এর মানটা সেম এই হয়, তাহলে রেজাল্টেন্টটাও এই হবে। কখন হবে? যখন ভেক্টরটার অন্তর্বর্তী কোণটা 120 ডিগ্রি হবে। ঠিক আছে, তো আজকে এত দূর অবধি তোমাদেরকে করে দিলাম। তো এরপর নেক্সট ক্লাসে আমি ভেক্টরের কিছু প্রবলেম নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তো সেটাতে তোমাদের থাকবে ভেক্টরের যোগের এরপরে যে ফর্মুলাগুলো হয় আর তার সাথে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের কোণ নির্ণয়, তারপর ডট প্রোডাক্ট আছে, ডট প্রোডাক্ট করাবো আমি তোমাদের। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো দেখো পরপর স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।